আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন। শুরুতে এই সংবাদ শিরোনাম। বেপরোয়া হয়ে উঠেছে সুন্দরবনে হরিণ শিকারীরা, হুমকির মুখে জীববৈচিত্র্য, শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে জানালো কোস্টগার্ড। এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার, ভৈরবে পানিতে ডুবে মৃত্যু মাদ্রাসা ছাত্রের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বেপরোয়া হয়ে উঠেছে সুন্দরবনে হরিণ শিকারীরা। বনে প্রকৃতির অপরূপ সৃষ্টি হরিণ, অথচ প্রতিনিয়ত শিকারীর ফাঁদে প্রাণ হারাচ্ছে শত শত হরিণ। আবার অনেক অসাধু জেলে সুন্দরবনে মাছ ধরার কাজে বড়শিতে ব্যবহার করছেন হরিণের মাংস। কোনোভাবেই থামছে না হরিণ শিকার, এতে হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য। বন বিভাগ ও কোস্টগার্ড বলছে শিকার বন্ধে অভিযান অব্যাহত আছে। মোংলা প্রতিনিধি কামরুজ্জামান রশিমের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। সুন্দরবনে প্রকৃতির অপরূপ সৃষ্টি হরিণ, বনের ভেতর তাদের বিচরণ, অথচ হত্যার শিকার হচ্ছে এই শান্ত নিরীহ প্রাণী। সুন্দরবনে হরিণ শিকারীরা খুবই তৎপর হয়ে উঠেছে। সবচেয়ে বেশি হরিণ শিকারের ঘটনা ঘটছে সুন্দরবনের ডাংমারি, চাঁদপাই, কচিখালী, হারবাড়িয়া, কয়রাসহ এর আশপাশের এলাকাগুলোতে। এদিকে জানুয়ারি মাস থেকে চলতি মাস পর্যন্ত কোস্টগার্ডের অভিযানে ৮৮৫ কেজি মাংস, ৩টি মাথা, ১২টি পা, 3টি চামড়া ও বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ সহ ৩৭ জনকে আটক করা হয়েছে। হরিণ শিকারের বিরুদ্ধে মামলা হয়েছে ৮টি। বিপুল চাহিদার কারণে হরিণ শিকারীরা হয়ে উঠেছে বেপরোয়া। এতে হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য। সব জায়গায় হরিণ শিকারি বাড়িয়ে গেছে। আমি চাই প্রত্যেক যারা এই হরিণ শিকার করে তাদেরকে দিনের ব্যবস্থা নিয়ে প্রশাসন শিকারী এদের প্রতিহত করতে হবে, এদের আইনে আওতায় আনতে হবে। হরিণ শিকারী ও পাচারকারীদের নির্মূল করতে রাত দিন টহল চালু রেখেছে বন কর্মকর্তারা। কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে যৌথ মহড়ার ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। ব্যাপক প্রচারণা এবং বিভিন্ন সতর্কতামূলক আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমরা মানুষজনকে মেসেজগুলো ঠিকমতো পৌঁছানো, এই কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা চেষ্টা করতেছি কিভাবে সুন্দরবনকে রক্ষা করতে পারি, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে পারি, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা করতে পারি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাট আক্কেলপুরে বিএনপির লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আক্কেলপুরের বাজারের প্রধান সড়কে গণমিছিল ও লিফলেট বিতরণ শেষে রেল স্টেশন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। এছাড়াও আক্কেলপুর থানা, পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার পত্তন ইউনিয়নের টানমণিপুর গ্রামের সিমনা ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সিমনা ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে কচুরিপানার স্তূপের ওপরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে কোদালকাঠি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ জুম্মন নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুম্মন ওই গ্রামের আমানুল্লাহর একমাত্র ছেলে। সে গোছামারা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় পড়ত। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খন্দকার ফুয়াদ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি হস্তান্তর করা হয়। জামায়াতে ইসলামী কোনাবাড়ী থানার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। কোনাবাড়ী থানা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়। কোনাবাড়ী থানা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার কবির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ জালাল উদ্দিন। এ সময় গাজীপুর মহানগরের বাইতুল মাল সেক্রেটারি শাখাওয়াত হোসেন ও গাজীপুর ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহ আলম বকশী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা মানছেন না অনেকেই। দূষণে ব্যাঘাত ঘটছে বন্যপ্রাণীর স্বাভাবিক জীবনযাত্রার।
বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি নিয়ে প্রবেশ নিষেধ করার পরও গাড়ি ও মোটরসাইকেল নিয়ে যাচ্ছে অনেকেই। এতে শব্দ ও দূষণে বন্যপ্রাণীর স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়। পর্যটকরা বলছেন, যানবাহন লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলাফেরা করলে বন্যপ্রাণী দেখা যাবে না, তাই সরকারকে নজর দেওয়ার দাবি তাদের। মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাধারণত পর্যটকদের গাড়ি নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়। নিষেধ না মেনে গাড়ি ও মোটরসাইকেল নিয়ে লাউয়াছড়ার ভেতরে ঢুকছে অনেকে। মোটরসাইকেল ও গাড়ির শব্দ বন্যপ্রাণীর স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়। তো যানবাহনগুলো ঢোকার কারণে কিন্তু প্রাণীগুলা বই পাচ্ছে। পর্যটকরা বলছেন, কর্তৃপক্ষের নজরদারির অভাবে ব্যক্তিগত গাড়ি ভেতরে প্রবেশ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এতে বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে বিরল প্রজাতির উল্লুক ও ভাল্লুকের উপর এর নেতিবাচক প্রভাব পড়ে। প্রজাতি পাখিগুলা, বান্দর টন্দর যারা যা আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি না। এখানে এটা চলা উচিত না, কারণ এখানে আসলে বন্যপ্রাণীদের জন্য এটা অরণ্যালয়। পরিবেশবিদ ও সংবাদকর্মী বলছেন, পর্যটকদের বেশি আনাগোনা, গাড়ি চলাচলের শব্দ দূষণে বন্যপ্রাণীদের দেখা যায় না। পর্যটকরা হতাশ হয়ে ফিরে যায়। পর্যটকরা অনেক হতাশ। তারা যা দেখার জন্য আসে, বন্য প্রাণী, বন্য পাখি, ওগুলা দেখার জন্য, কিন্তু শব্দ দূষণের কারণে, যানবাহন ভিতরে ঢোকার কারণে ওগুলা অনেক ভিতরে চলে যায়। এদিকে ট্যুরিস্ট পুলিশ বলছেন ভিন্ন কথা। লাউয়াছড়া যারা জাতীয় উদ্যানে এখানে কর্মরত আছে ফরেস্টের লোকজন, ভিতরে লেবু বাগান আছে, তারা লেবু বাগানে কাজ করতে যায়, তাদের অনুমতি ক্রমে, এমনি যায় না। আর এগুলা যেগুলা মানুষের দূর দূরান্ত আছে নিরাপত্তার স্বার্থে ওই পাশে রাখা হচ্ছে মোটরসাইকেল। সমস্যার সমাধানে কর্তৃপক্ষের আরও কঠোর হওয়া উচিত এবং পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করছেন জেলাবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পাবনার ঈশ্বরদীতে জাতীয় সাংবাদিক সোসাইটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সোসাইটি ঈশ্বরদীর সাংগঠনিক জেলা শাখার পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ মজিদ। ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রৌফ জোয়ারদারের সঞ্চালনায় এই সময় বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ডক্টর শিব্বির আহমেদ সহ অন্যান্যরা। দেশি ফল বেশি খাই, আসন ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্যে দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা শুরু হয়েছে। হাকিমপুর উপজেলা কৃষি অফিস হলরুমে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ইলতুৎমিশ আকন্দ, হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ সহ অন্যান্যরা। এদিকে সিরাজগঞ্জে শুরু হয়েছে 3 দিনব্যাপী ফল মেলা। সিরাজগঞ্জের মুক্তির সোপানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসান শহীদ সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সাদাত সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নরসিংদী পাবলিক কলেজের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী শিশু একাডেমি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ ইলিয়াস আলী ভুইয়া। কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ভুইয়ার সভাপতিত্বে এতে সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউট অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ দেবপ্রসাদ সাহা, ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ও অধ্যক্ষ আশরাফুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় অফিস নেত্রকোনার আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক। এ সময় জেলা সমবায় অফিসার শোভন চন্দ্র পাল, উপজেলা কৃষি অফিসার রেহনুমা নওরিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস 2025 অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারবিন আক্তার জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খামারবাড়ি নড়াইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সৌমিত্র সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকুনুজ্জামান, নড়াইল প্রেস ক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাবলু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার প্রতিবন্ধী, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তনিমা আফরাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফরোজা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, প্রশাসনিক কর্মকর্তা মাসুদুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেপরোয়া হয়ে উঠেছে সুন্দরবনে হরিণ শিকারীরা, হুমকির মুখে জীববৈচিত্র্য, শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে, জানালো কোস্টগার্ড। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, ভৈরবে পানিতে ডুবে মৃত্যু মাদ্রাসা ছাত্রের। এবং মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা মানছেন না অনেকেই, দূষণে ব্যাঘাত ঘটছে বন্যপ্রাণীর স্বাভাবিক জীবনযাত্রার। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে। দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।